ফার্স্টে আমি একটা ক্যানভাস নিয়েছি, তার সাইজটা তোমরা দেখিয়ে দিলাম। যেহেতু ঝুলন নিয়ে আঁকবো তাই রাধাকৃষ্ণের তো ছবি আঁকতেই হবে। তাই আমি দেখো এখানে আস্তে আস্তে আমি রাধাকৃষ্ণের ছবিটা আঁকছি। প্রথমে কৃষ্ণের মুখ টেকে নিয়েছি, তারপর আমি রাধার ছবিটা আঁকছি। যেহেতু ক্যানভাসের উপর আঁকছি তাই খুব ধীরে ধীরে আঁকবো, এবং তোমরাও খুব ধীরে ধীরেই আঁকবে, তাহলে আঁকাটা কিন্তু ভালো হবে, নাহলে কিন্তু বিগড়ে যাওয়ার প্রচুর চান্স থাকে। তাই আমিও দেখো ধীরে ধীরেই আঁকছি, খুব হালকা হাতে আঁকছি, বেশি ডিপ করে আঁকবে না। এখানে কৃষ্ণের গায়ে যে কালারটা করছি সেটা আমি 4টে কালার দিয়ে মিক্স করে করেছি। ব্লু, রেড, ইয়েলো, হোয়াইট, এই 4টে কালার মিক্স করে আমি কৃষ্ণের এই কালারটা তৈরি করেছি। তোমার কাছে অ্যাভেলেবেল না থাকলে তোমরাও এইভাবে তৈরি করতে পারো। আমার কাছে যেহেতু এই কালারটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি কালারটা নিজে বানিয়ে নিয়েছি। রাধার গায়ে যে কালারটা করেছি সেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, লাইট পিচ কালার। তো আমি তার মধ্যে অল্পখানি অরেঞ্জ মিশিয়েছি যাতে একটু ডিপ হয়। এরপর এই পাগড়িতে লাইট পিচ কালারের সঙ্গে আমি অল্প রেড কালার মিক্স করেছি, যাতে এই পিচ পিঙ্ক কালারটা আসে। এই ব্ল্যাক বর্ডারগুলো দেওয়ার সময় তোমরা কিন্তু খুব আস্তে আস্তে দেবে, না হলে কিন্তু এদিক ওদিক ছড়িয়ে যাওয়ার খুব চান্স থাকে। রাধাকৃষ্ণের চোখগুলো আঁকার সময় কিন্তু খুব ধীরে ধীরে আঁকবে, না হলে তাড়াতাড়ি করতে গেলে কিন্তু আমার মতো ভুল হয়ে যাওয়ার অনেক চান্স থাকবে। এরপর থেকে প্রতি থার্সডে সকালবেলায় তোমরা আমার ভিডিও দেখতে পাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরকম নতুন নতুন আর ভালো সুন্দর কিছু শেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আমার পাশে থেকো। তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কি কি ধরনের ভিডিও চাই, মানে আর্ট রিলেটেড, ক্রাফট রিলেটেড, তোমাদের আর কি কি ধরনের ভিডিও চাই। আমি সেই রকমই তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব। পেন্সিলের যে দাগগুলো আছে সেগুলো তোমরা হালকা করে মুছে দেবে রং করার আগেই। এইরকম নতুন নতুন কিছু শেখার জন্য ও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। রাধা শাড়িতে যে কালারটা আমি দিচ্ছি সেটা আমি 4টে কালার মিক্স করে করেছি। 1 হচ্ছে রেড, 2 ভায়োলেট, 3 পিচ, 4 ইয়েলো। এই 4টে কালার আমি মিক্স করে এই কালারটা তৈরি করেছি। এখানে রেড কালারটা বেশি করে থাকবে অন্য কালারগুলোর তুলনায়। আমি কালারটা সাইডে খুব ডিপ করে দিচ্ছি এবং মাঝখানে দেখো হোয়াইট কালার দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু শুকিয়ে গেলে এরকম এফেক্ট তোমরা পাবে না। আমি এবার কি করলাম, সাইডে সাইডে আমি আউটলাইন টেনে দিলাম, কারণ করতে একটু প্রবলেম হচ্ছিল। তাই তোমরাও এরকম করতে পারো, সাইডে প্রথমে ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন টেনে তারপর কালারটা করতে পারো। আমি কৃষ্ণের যে ধুতিটা রয়েছে সেখানে আমি লেমন ইয়েলো দিয়েছি, তার উপরের পোর্শনটায় আমি লেমন ইয়েলোর সঙ্গে অরেঞ্জ মিক্স করে একটু ডিপ ইয়েলো করে দিয়েছি। আর রাধা শাড়িতে দেখো সেই সেম কালারেই দিচ্ছি, সেইভাবে মেশাচ্ছি। আর তোমার যে মাঝখানে যে ইয়েলোটা রয়েছে ওখানে আমি লেমন ইয়েলো দিয়ে তারপরে হোয়াইট দিয়ে হালকা হালকা করে সেট ফেলে দিয়েছি। আর হ্যাঁ, রং করার সময় কিন্তু সাইডে যে বর্ডারগুলো থাকবে সেগুলো কিন্তু ঢেকে দিতে পারে, তাই তোমরা আবার পরে ব্ল্যাক কালার দিয়ে
কালার করার সময় কিন্তু খুব অল্প করে জল নেবে, ব্রাশে অন্তত খুব বেশি যেন জল না থাকে, আর যদি জল থেকেও যায় তোমরা ওইটাকে কাপড়ে মধ্যে রিমুভ করে দেবে। এরপর দেখো আমি সাইডে সাইডে লোটাস করে দিয়েছি, লোটাসের কালারটা পিচের সঙ্গে আমি হালকা রেড দিয়েছি, তারপর এই কালার থাকে, তাই আমি লোটাসের কাছে কাছে দিকটা একটু ডিপ করে দিয়েছি। দেখো যেভাবে আমি দিচ্ছি সেইভাবেই তোমরা ডিপ করবে। এরপর বাকি যে জায়গাগুলো ফাঁকা ছিল সেগুলো আমি ভালো করে কালার করে দিচ্ছি যাতে ফাঁকা না থাকে। এই মুহূর্তে যেহেতু আমার কাছে গোল্ডেন কালারটা অ্যাভেলেবেল নেই, তাই আমি এই জুয়েলারিগুলো করার সময় লেমন ইয়েলোটাকে ইউজ করছি। তোমরা গোল্ডেন কালার ইউজ করতে পারো। এখন আমি ব্যাকগ্রাউন্ডে কালারটা দিচ্ছি। এখানে আমি আমার মতো করে কালারটা দিয়েছি, তোমরা অন্য কালারও দিতে পারো, কোনো প্রবলেম হবে না। তো আমি এখানে যে রাধার শাড়িতে যে কালারটা দিয়েছিলাম তার সঙ্গে একটু ডিপ করেছি, লাল কালারটা একটু বেশি দিয়েছি, তার সঙ্গে আমি লেমন ইয়েলো দিয়ে মিক্স করছি। দেখো কালারটা খুব সুন্দর আসবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এখানে সবার শেষে আমি ভার্নিশ দিয়ে ছবিটাকে কমপ্লিট করলাম। দেখা হবে পরের একটা ভিডিওতে। আর হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।